শীতের দিনে মিষ্টি মিষ্টি সকালে যদি থাকে এক কাপ লাল চা তাহলে আর কি লাগে বলো। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো প্রতিদিনের মতো এখন আমি আজকেও বের হয়ে পড়ছি নামাজ পড়ে। আজকে অনেক সকাল সকাল বের হয়েছি, মেবি বাহিরে প্রচণ্ড কুয়াশা ছিল আর অনেক ঠান্ডা। আজকে একদম বোরকা হিজাব পরে বের হয়ে পড়ছি যেন একদম শরীরে ঠান্ডা না লাগে। আর প্রচুর জোরে জোরে হাঁটতেছিলাম। এটা যদিও বা ভিডিওটা একটু ছোট, দেন হচ্ছে আমি একটু স্পিডটা স্লো করে দিছি যাতে তোমরা বুঝতে পারো। তবে আবার ভেবো না যে আমি একটু আস্তে আস্তে হাঁটতেছি, কেননা বের যখন হয়েছি ডায়েট বা ওজন কমানোর জন্য, সেই ক্ষেত্রে তো আস্তে কখনোই হাঁটা যাবে না। তো আমরা প্রচুর হাঁটছি, হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছি। মেন রাস্তায় যখন উঠে পড়ছি তখন আমাদের এখানে রাস্তায় ফ্লাইওভারের জন্য কাজ চলতেছে। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভেবেছিলাম যে পিকচার উঠাবো, বাট আমার ভিডিও করা শুরু করে দিছে। যাই হোক, তো এখানে আবার একটু ঢং করে হাঁটতেছিলাম। যদিও হাঁটা সুন্দর না, তারপরেও বলছি। তো হাঁটার পরে সামনে মানে একটু সামনে যেতেই দেখি ছোট্ট একটা চায়ের স্টল হয়েছে। তো খুব ইচ্ছা করছিল যে এখানে বসে এক কাপ চা খাওয়ার জন্য, যদি থাকে, যদি সাথে যদি খুব পছন্দের একটা মানুষ যদি বসে থাকতো তাহলে তো খুব আরও বেশি ভালো হতো। তবে এখনও ভালো লাগছে। আসলে বন্ধুদের সাথে চা খাওয়ার মজা এক, আর নিজের মানে প্রিয়জন বলতে আমি যেটা বুঝি হাজবেন্ডের সঙ্গে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমি এখানে তোমাদের ভাইয়াকে খুবই মিস করতেছিলাম, ভাবছিলাম যে যদি ওর সাথে বসে এক কাপ চা খেতে পারতাম অনেক ভালো লাগতো। আর এরকম বাহিরে ছোটোখাটো স্টলে বসে চা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো সকাল সকাল এখানে আসছি, উনি মাত্র মানে গরম পানিটা বসাইছে, আমরা এখানে বসেছিলাম। বাট ওনাকে জিজ্ঞেস করছিলাম যে দুধ চা আছে কিনা, তো বলছে যে না এখন হবে না, একটু লেট হবে। তো আমরা এখানে রং চাই শুরু করে দিলাম খাওয়া। আর যেহেতু ডায়েটে আসি, ডায়েটে অবশ্যই দুধ চা খাওয়া যায় না, তারপর আমি রং চা খেতে পাই না। তো বলেছিলাম একটু চিনি দিয়ে সুন্দর করে আদা দিয়ে বানাই দেওয়ার জন্য, আর উনি অনেক সুন্দর করে চা বানাইছে বলতেই হবে। চাটা খুবই সুন্দর ফ্লেভার ছিল। তো আমরা এখানে দুজনে 2 কাপ চা নিয়েছি, নিয়ে সুন্দর করে একটু ক্লিপ নিয়ে নিলাম। যদিও বা মানে ব্যাকগ্রাউন্ডটা অত সুন্দর ছিল না, তারপরেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আর আমি মনে করি চা খেতে সুন্দর একটা পরিবেশের দরকার হয়। পরিবেশ বলতে যেমন মনে করো যে রাস্তাটা একটু সুন্দর থাকবে, আর সবসময় চার কিন্তু শোভায় পায় এরকম ছোটোখাটো স্টলে কিন্তু চাটা বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবা। অ্যান্ড এখন যেহেতু আমরা রেগুলার হাঁটবো, অবশ্যই ছোটোখাটো একটা করে ব্লগ তোমরা দেখতে পাবা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক ফলো দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবা। অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড টাটা।